ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিএনপিতে অনেক ভালো ভালো যোগ্য নেতা আছে, কিন্তু রাজপথের পরীক্ষিত নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার মতো আমার মনে হয় 10 জন নেতাও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই 7 লক্ষ বেসরকারি শিক্ষকদের মধ্য থেকে আমাদের যদি 5 জনও দেন আমরা খুশি হব। যদি সর্বোপরি মনে করে অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে নমিনেশন দিবেন, তাও শিক্ষক সমাজ সম্মানিত হবে। অন্যথায় আমরা মনে করব যে বিএনপির মতো একটা বড় দল, যেখানে শিক্ষকদেরকে সম্মান দেওয়া হয় না, শিক্ষকদেরকে প্রতিনিধিত্বের মর্যাদা দেওয়া হয় না, সেটা আমরা কষ্ট পাবো। এই কষ্টটা আমাদেরকে দিবেন না, এটা আমাদের প্রত্যাশা। সকলকে আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আসার জন্য শিক্ষক এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করি। আমরা পরে জানাবো, আমাদের প্রয়োজন হলে সারা বাংলাদেশে প্রোগ্রাম দিব। তবে আমার বিশ্বাস আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তিনি অবশ্যই সেলিম ভুঁইয়া স্যারকে মনোনয়ন দিবেন। ধন্যবাদ সকলকে। আর এখন আমরা ঢাকা কেন্দ্রে এবং ঢাকা মহানগরী এই জায়গায় আজকে এক সময়ে আমরা সমস্ত শিক্ষক সমাজ একটা দাবি নিয়ে আসছি, আমাদের নয়নের মণি, বিশ্ববরণ্য দেশবরণ্য শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়াকে জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার যেন তাকে মনোনয়ন দেন। আজকে 24 ঘন্টার মধ্যেই সেই ঘোষণা আমরা প্রত্যাশা করছি। আমরা অন্য কোনো আন্দোলনে যেতে ইচ্ছুক না, আমরা তার কাছ থেকে ঘোষণা চাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী তিনি আমাদের প্রাণের দাবি ঘোষণা দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। একটা পৃথিবীর চতুর্থ শক্তি হলো ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আচ্ছা, ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা এখানে এসেছেন। আমরা আশা এবং বিশ্বাস রাখি যারা আমাদের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া স্যার কে নমিনেশন দেওয়ার ব্যাপারে গত 10 থেকে 15 বছর স্যারের যে অবদান, সেগুলো আপনারা প্লিজ একটু তুলে ধরবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, আমার বিশ্বাস জনাব তারেক রহমান স্যার যেভাবে স্যারকে নিয়ে কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক করেছিলেন এবং আজ অবধি কুমিল্লা 2-এ কিন্তু নমিনেশন দেওয়া হয় নাই। আমার বিশ্বাস কুমিল্লা 2 যেহেতু এখনো ফাঁকা আছে, অবশ্যই অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া স্যারকে জনাব তারেক রহমান সাহেব নমিনেশন দিবেন। এইটা বিশ্বাস রেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।